ওরে বান্দা, তোর মতো বান্দা দরকার নাই, কিন্তু জিনাকার দরজা ছাড়ে না। বলে আল্লাহ, আমি তোমার সবচেয়ে বড় নাফরমান, এই নাফরমান বান্দারা তোমার কাছে আসছে। আল্লাহ, আমার মতো হাজারটা বান্দা না হইলেও তোমাকে ডাকার মতো বান্দার অভাব নাই, কিন্তু তুমি না থাকলে আমার আল্লাহ ডাকার মতো আর আল্লাহ নাই। ও আল্লাহ, আমাকে আপনি তাড়াইয়া দিয়েন না। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ও পয়গম্বর, জিনাকার দরজা ছাড়ে না। ও বলো আল্লাহ, আমার যাওয়ার জায়গা নাই, আপনি মাফ না করলেও আপনি আমার আল্লাহ, জাহান্নামে ফালাইলেও আপনি আমার আল্লাহ, বেইজ্জতি করলেও আপনি আমার আল্লাহ। ও আল্লাহ, আপনি না থাকলে আমার আল্লাহ ডাকার মতো আর কেউ নাই। আল্লাহ গো, আমি একজন গুনাহগার, আমাকে মাফ করলে আপনার কোনো ক্ষতি নাই। আল্লাহ গো, আমাকে মাফ না করলে আমার বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। ওরে পয়গম্বর, জিনাকার বলতে 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 আমার রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। বলতে বলতে আমি আল্লাহর রহমতের দরিয়ায় তুফান। ওরে পয়গম্বর, আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ বেড়ে গেছি। আমি আল্লাহর রহমতের দরজাটা খুলে দিয়া আমার বান্দাকে আমার কুদরতি কোলে তুলে নিলাম। ওই মা যেমন সন্তানের ধুলাবালুগুলো মুছে দিছে, আমিও আমার বান্দার গুনার ধুলাবালুগুলো আমার কুদরতি হাত দিয়া পরিষ্কার করে ওই গুনাহগুলা নেক দিয়া পরিবর্তন করে দিছি। ও পয়গম্বর, জানো না, যেই জিনাকারের কারণে আমি আল্লাহ বৃষ্টি দিই নাই, ওই জিনাকারের তওবার কারণেই আবার বৃষ্টি দিয়া দিছি। এই জন্য খাঁটি মনে তওবা করো, খাঁটি অন্তরে তওবা করো। তওবার অনেকগুলো মাধ্যম আছে। নামাজও তওবার মাধ্যম, জিকিরও তওবার মাধ্যম, দরুদও তওবার মাধ্যম, তেলাওয়াতও তওবার মাধ্যম, গভীর রাতে আল্লাহর কাছে মুনাজাতও তওবার মাধ্যম। তবে যা করো মন থেকে করা লাগবে, ভালোবাসা দিয়া করা লাগবে। নামাজ আদায় করো আল্লাহর ভালোবাসা নিয়ে আদায় করো, জিকির করো আল্লাহর ভালোবাসা নিয়ে করো, দরুদ পড়ো আমার রাসূলের ভালোবাসা নিয়ে দরুদ পড়ো, ইস্তেগফার করো তোমার গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য। এই জাহান্নামের ভয়, আল্লাহর আযাব ও গজব আর গোসার ভয় নিয়ে ইস্তেগফার পড়ো। আর জবানটাকে জিকির দ্বারা সব সময় তাজা রাখো। এই জিকিরে জবান যদি জারি হয়, কলবেও জিকির জবান জারি হয়ে যাবে। তোমার ইন্তেকালের সময় আজরাইল যদি আসে, কালেমা নসিব হয়ে যাবে। আমার বড় মামা কয়দিন আগে মারা গেছে জোহরের সময়, বলে কয়ে মারা গেছে। আহা, আমার মামা উসিলায় বহু মানুষ দিনের পথে আসছে, তেলাওয়াত শিখছেন। আমার বাবা মারা যাওয়ার আগে বলে, মেহমান আসছে, সবাই সরে যাও, কেউ দেখে না, সে দেখতেছেন। বলে অমুককে ডাক দাও, আমার পাশে বসে তেলাওয়াত করবে। আমার তো বিছানা না পাক, আমি পবিত্র বিছানায় মারা যাইতে চাই। বিছানা পবিত্র করা হলো, নিজে ওযু করলেন, নিজেও তেলাওয়াত করলেন, নিজে সবাইকে বলেন তেলাওয়াত করো, তালকিন দাও, আরে জিকির করো, আমি বিদায় নেব, আমার জন্য রান্নার দরকার নাই, তোমাদের মাঝে আর থাকব না। এই বলে নিজে নিজে কালেমা পড়লেন, সবাইকে কালেমা পড়তে বললেন, কালেমাও শেষ। আমার মামা, আপন বড় মামা, আল্লাহর মেহমান হইতে আর দেরি হয় নাই।
কেমন মরণ চাও ভাই, কেমন মরণ চাও? তুমি মারা যাওয়ার পর যেন সবাই তোমার জন্য দোয়া করে। মানুষের বদদোয়া নিও না যুবক, চান্দাবাজি দখলবাজি বাদ দাও, মানুষের উপরে অত্যাচার বাদ দাও, নেতামি প্রভাব পাওয়ার খাটানো বাদ দাও। মানুষ বদদোয়া দেয়, তোমারে ভালো জানে না, বিশ্বাস করো ভাই। পিছনে গেলে সবাই বদনাম করে, সামনে তোমার প্রশংসা করে শুধুমাত্র তোমার সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ের কারণে। মানুষ হও, নেতা হওয়ার দরকার নাই, মানুষ হও, তোমার পদ পদবীর দরকার নাই। আল্লাহর জিকিরকে সঙ্গী বানাও, আল্লাহর মোহাব্বতকে সঙ্গী বানাও, দরুদকে সঙ্গী বানাও। গুনার জন্য বারবার তওবা করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওমা আমি বুঝি নাই আর ভুল করব না। তোমরা আমাকে মারলেও তোমরাই আমার মা বাবা, ও মা না খাওয়াইয়া রাখলেও তোমরাই আমার মা বাবা, ও মা আমার পোশাক আদি না দিলেও তোমরাই আমার মা বাবা, ঘরের মধ্যে আটকাইয়া রাখলেও তোমরাই আমার মা বাবা। ও মা বুঝি নাই ওরা যে আমার আপন না, আমি অল্প সময়ের খেলার আনন্দে সব ভুলে গিয়েছিলাম। ও মা দরজা যদি না খুলো, চারিদিক থেকে অন্ধকার নেমে আসছে, হিংস্র প্রাণী বেরিয়ে আসবে। ও মা তুমি দরজা না খুললে আমাকে হিংস্র প্রাণী নিয়ে যাবে। আমাকে যদি নিয়ে যায় তোমাকে কে মা বলে ডাকবে রে? মার সহ্য করতে পারেন না, একটা দৌড় দিয়ে দরজাটা খুলে সন্তানকে আসলে জড়ায় নেন। আহা কপালে চুমু খান, মাথায় চুমু খান, আর নিজ হাতে মা সন্তানের গায়ে লেগে থাকা সারাদিনের ধুলাবালুগুলা নিজ হাত দিয়া পরিষ্কার করে দিতেছেন। আর মাও কাঁদে, সন্তানও কাঁদে। মা বলে ওরে বাবা কি শুনাইলি, তোকে পাই আমার জীবনের সব দুঃখ বেদনা শেষ হয়ে গেছে। ও বাবা তুই যখন দরজার মধ্যে নক করছো, দরজা লাগাইয়া দিছি ঠিক, কিন্তু আমি আশায় রইছি তুই আসবি। ওরে বাবা দরজায় যখন নক করছো, আমার অন্তরের মধ্যে ঢেউ খেলা শুরু হয়ে গেছে, মায়ার ঢেউ। ওরে বাবা কিন্তু মনের মধ্যে অভিমান, তুই এভাবে আমাকে ভুলে কেমনে রইলি? তুই কাঁদতেছিলি, আমিও মা কাঁদতেছিলাম। মন চাইছে দরজা খুলে দে, কিন্তু না, আমি দেখি তুই কত উন্নত হইতে পারিস। বাবারে যখনই বললি তোকে হিংস্র প্রাণী নিয়ে যাবে, আমি মা সহ্য করতে পারি নাই। ও পয়গম্বর, সন্তানের প্রতি মায়ের যত মায়া, বান্দার প্রতি আমি আল্লাহর মায়া কি কম? না পয়গম্বর না, বরং আমার মায়া সারা পৃথিবীর সব প্রজাতির মায়েদের যত মায়া, সব এক জায়গায় করলে বান্দার প্রতি আমি আল্লাহর মায়ার এক জাররা সমানও হবে না। ওরে পয়গম্বর, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। কেন জানো? আমার যদি মা বাবা সন্তান বিবি থাকতো, বান্দার প্রতি মায়া ভাগ হয়ে যাইত। আমার বান্দা, আমার আর কিচ্ছু নাই, বান্দা বানাইছি বড় আদর কইরা পয়গম্বর। ওই জিনাকার আমি আল্লাহর সঙ্গে কানেকশন লাগা দিছে, আমি আল্লাহর রহমতের দরজাটা এমন ভাবে ধরছে, আমি বলি যা তুই যা, তোর মতো বান্দা আমার দরকার নাই। এ জিনাকার তুই দূর হইয়া যা, এ মিথ্যাবাদী তুই দূর হইয়া যা, এ বেঈমান তুই দূর হইয়া যা, এ সুদখোর তুই দূর হইয়া যা। কিন্তু সুদ খাওয়ার পর কিছু আমার বান্দা
ঘুষ খাওয়ার পর কিছু আমার বান্দা, মিথ্যা বলার পর কিছু আমার বান্দা আমার রহমতের দরজাটা আঁকড়াইয়া ধরে। আহারে আমার যেই বান্দা আমার থেকে বহু বছর ধইরা দূরে, নামাজে নাই, রোজায় নাই, জিকিরে নাই, দুরুদে নাই, ইস্তেগফারে নাই, ওই বান্দায় একবার যদি এসে আমি আল্লাহকে ডাক দিয়া বসে, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হইয়া যায়, কারণ ওর অপেক্ষায় আমি থাকি। আমি ওরে ডেকে বললাম, এ বান্দা তোরে কত মায়া করছি, কত ভালোবাসি, শিশু ছিলি, কান্না ছাড়া ভাষা নাই, আমি তোকে ভাষা দিছি, বান্দা তোর হাড্ডি শক্ত বানাইছি, তোরে যৌবন দিছি, তোর বাক শক্তি দিছি, সারাদিন কাজ করিস, ক্লান্ত হয়ে যাস, রাতে আমি আল্লাহ দিলাম বিশ্রামের জন্যে। কিন্তু আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহকে তন্দ্রায় ধরতে পারে না। কেন জানিস বান্দা? গভীর রাতে তুই যদি উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিস, ওই সময় যদি আমি ঘুমায়া থাকি, কে তোর ডাকে সাড়া দেবে বল? কিন্তু আমি আল্লাহ বান্দা তোরে জোহরে ডাকছি পাই নাই, ফজরে ডাকছি পাই নাই, আসরে ডাকছি পাই নাই, মাগরিব ইশায় ডাকছি পাই নাই, বান্দা ওয়াজে ডাকছি পাই নাই, চরমনায় ডাকছি পাই নাই, ইস্তিমায় ডাকছি পাই নাই, এ বান্দা রমজানের সাহারিতে ডাকছি পাই নাই, জিকিরে ডাকছি পাই নাই, দরুদে ডাকছি পাই নাই, ইস্তিগফারে ডাকছি পাই নাই, দান সদকায় ডাকছি পাই নাই। বান্দারে শেষ পর্যন্ত গভীর রাতে আমি আল্লাহ তোর কাছে আসছি, প্রথম আসমানে আসছি, এ বান্দা ওঠ, একটু ওঠ, আর ঘুমাইস না, আয়, এত পেরেশানি আমি আল্লাহর কাছে বল, কিন্তু তোরে আমি পাইলাম না। ওরে বান্দা, তোর মতো বান্দা দরকার নাই, কিন্তু জিনাকার দরজা ছাড়ে না, বলে আল্লাহ আমি তোমার সবচেয়ে বড় নাফরমান, এই নাফরমান বান্দারা তোমার কাছে আসছে, আল্লাহ আমার মতো হাজারটা বান্দা না হইলেও তোমাকে ডাকার মতো বান্দার অভাব নাই, কিন্তু তুমি না থাকলে আমার আল্লাহ ডাকার মতো আর আল্লাহ নাই। ও আল্লাহ আমাকে আপনি তাড়াইয়া দিয়েন না, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ও পয়গম্বর, জিনাকার দরজা ছাড়ে না, ও বলো আল্লাহ আমার যাওয়ার জায়গা নাই, আপনি মাফ না করলেও আপনি আমার আল্লাহ, জাহান্নামে ফালাইলেও আপনি আমার আল্লাহ, বেইজ্জতি করলেও আপনি আমার আল্লাহ। ও আল্লাহ আপনি না থাকলে আমার আল্লাহ ডাকার মতো আর কেউ নাই। আল্লাহ গো আমি একজন গুনাহগার, আমাকে মাফ করলে আপনার কোনো ক্ষতি নাই, আল্লাহ গো আমাকে মাফ না করলে আমার বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। ওরে পয়গম্বর, জিনাকার বলতে 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 আমার রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে, বলতে বলতে আমি আল্লাহর রহমতের দরিয়ায় তুফান। ওরে পয়গম্বর, আমি আল্লাহর কুদরত
কুদরতি অন্তরে জোশ বেড়ে গেছে। আমি আল্লাহ রহমতের দরজাটা খুলে দিয়া আমার বান্দাকে আমার কুদরতি কোলে তুলে নিলাম। ওই মা যেমন সন্তানের ধুলাবালুগুলো মুছে দিছে, আমিও আমার বান্দার গুনার ধুলাবালুগুলো আমার কুদরতি হাত দিয়া পরিষ্কার করে ওই গুনাহগুলা নেক দিয়া পরিবর্তন করে দিছি। ও পয়গম্বর, জানো না যেই জিনাকারের কারণে আমি আল্লাহ বৃষ্টি দিই নাই, ওই জিনাকারের তওবার কারণেই আবার বৃষ্টি দিয়া দিছি। এই জন্যে খাঁটি মনে তওবা করো, খাঁটি অন্তরে তওবা করো। তওবার অনেকগুলো মাধ্যম আছে। নামাজও তওবার মাধ্যম, জিকিরও তওবার মাধ্যম, দরুদও তওবার মাধ্যম, তেলাওয়াতও তওবার মাধ্যম, গভীর রাতে আল্লাহর কাছে মুনাজাতও তওবার মাধ্যম। তবে যা করো মন থেকে করা লাগবে, ভালোবাসা দিয়া করা লাগবে। নামাজ আদায় করো আল্লাহর ভালোবাসা নিয়ে আদায় করো, জিকির করো আল্লাহর ভালোবাসা নিয়ে করো, দরুদ পড়ো আমার রাসূলের ভালোবাসা নিয়ে দরুদ পড়ো, ইস্তেগফার করো তোমার গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য। এই জাহান্নামের ভয়, আল্লাহর আযাব ও গজব আর গোসার ভয় নিয়ে ইস্তেগফার পড়ো। আর জবানটাকে জিকির দ্বারা সব সময় তাজা রাখো। এই জিকিরে জবান যদি জারি হয়, কলবেও জিকির জবান জারি হয়ে যাবে। তোমার ইন্তেকালের সময় আজরাইল যদি আসে, কালেমা নসিব হয়ে যাবে। আমার বড় মামা কয়দিন আগে মারা গেছে জোহরের সময়, বলে কয়ে মারা গেছে। আহা, আমার মামা উসিলায় বহু মানুষ দিনের পথে আসছে, তেলাওয়াত শিখছেন। আমার বাবা মারা যাওয়ার আগে বলে, মেহমান আসছে সবাই সরে যাও, কেউ দেখে না, সে দেখতেছেন। বলে অমুককে ডাক দাও, আমার পাশে বসে তেলাওয়াত করবে। আমার তো বিছানা না পাক, আমি পবিত্র বিছানায় মারা যাইতে চাই। বিছানা পবিত্র করা হলো, নিজে ওযু করলেন, নিজেও তেলাওয়াত করলেন, নিজে সবাইকে বলেন তেলাওয়াত করো, তালকিন দাও, আরে জিকির করো, আমি বিদায় নেব, আমার জন্য রান্নার দরকার নাই, তোমাদের মাঝে আর থাকব না। এই বলে নিজে নিজে কালেমা পড়লেন, সবাইকে কালেমা পড়তে বললেন, কালেমাও শেষ। আমার মামা, আপন বড় মামা, আল্লাহর মেহমান হইতে আর দেরি হয় নাই। কেমন মরণ চাও ভাই, কেমন মরণ চাও? তুমি মারা যাওয়ার পর যেন সবাই তোমার জন্য দোয়া করে। মানুষের বদদোয়া নিও না যুবক, চান্দাবাজি দখলবাজি বাদ দাও, মানুষের উপরে অত্যাচার বাদ দাও, নেতামি প্রভাব পাওয়ার খাটানো বাদ দাও। মানুষ বদদোয়া দেয়, তোমারে ভালো জানে না, বিশ্বাস করো ভাই। পিছনে গেলে সবাই বদনাম গায়, সামনে তোমার প্রশংসা করে, শুধুমাত্র তোমার সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ের কারণে। মানুষ হও, নেতা হওয়ার দরকার নাই, মানুষ হও, তোমার পদ পদবীর দরকার নাই। আল্লাহর জিকিরকে সঙ্গী বানাও, আল্লাহর মোহাব্বতকে সঙ্গী বানাও, দরুদকে সঙ্গী বানাও। গুনার জন্য বারবার তওবা করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، 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 لا إله إلا الله إلا الله، لا إله إلا الله،
লা ইলাহা ইল্লাল্লাহ 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 বিষয়গুলো সব সরাই ফেলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আওয়াজে না। পাশে যদি কেউ ঘুমায় তাহলে আর একটু ছোট করে জিকির করবা শান্ত মাথায়, তোমার কোনো তাড়াহুড়া নাই। মনে মনে তুমি আল্লাহর কাছে তওবা করবা। জিকির যদি দেখো মজা লাগে, ভালো লাগে, শুকরিয়া আদায় কইরো, অহংকার কইরো না, বুঝবা আল্লাহ আমার ডাকে জবাব দিতেছেন। এই জিকির যে বাড়াবা, জীবনে জবান থেকে জিকির ফালাইবা না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির ভালো লাগেনি? জোরে বলেন। অন্তরে মজা লাগেনি? এবার তওবার একটা সবক দেব। তওবা পয়গম্বর ইব্রাহিম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মিশরের মাঝে কোনো বৃষ্টি নাই। মানুষজন বৃষ্টির অভাবে, পানির অভাবে হাহাকার করতেছে। নারী, শিশু, বৃদ্ধ বেশি অসুস্থ হয়ে যাইতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সব মুসলমান উম্মতদের এক জায়গায় করলেন, একটা মাঠে জড়ো করলেন। নামাজ আদায় করবেন অথবা আল্লাহর দরবারে দোয়া করবেন বৃষ্টির জন্যে। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিলেন, পয়গম্বর আপনার মজলিসে একজন জিনাকার আছে, ওই জিনাকার যদি না উঠে যায় আমি আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি দেব না।
পয়গম্বর ঘোষণা করে দিলেন, কে আসো জিনাকার, ওঠো ওঠো ওঠো। তুমি যদি না ওঠো আল্লাহ বৃষ্টি দেবেন না, আর যদি একান্তই উঠতে না চাও তোমাকে আল্লাহ চিহ্নিত করে দেবেন। জিনাকারের ভিতরে খবর হয়ে গেছে, কি করব, কেউ তো আমাকে চেনে না, কেউ আমাকে জানে না। সবাই জানে আমার চেয়ে ভালো মানুষ এলাকার মধ্যে নাই। শান্তির হাট বাজারে গেলে বড় চেয়ারটা ছেড়ে আমাকে বসতে দিত। এলাকার শ্রেষ্ঠ সন্তান হিসেবে কতবার ফুলের মালা গলায় বললাম, কিন্তু এখন যদি না উঠি তাও তো চিহ্নিত করে দেওয়া হবে, আর যদি উঠি সবাই আমাকে থুতু মারবে, জিল্লতি দেবে, জেনে যাবে আমি কত বড় খারাপ। তোমার আমার গুনাহ তো মানুষ জানে না। মানুষ জানবার আগে, পরকালে দুনিয়ায় জিল্লতি পাবার আগে আল্লাহর দরবারে খাস দিলে তওবা করো। জিনাকার চিন্তা করলো, আমি যদি উঠে যাই সবাই থুতু মারবে, মারুক, জিল্লতি দেবে দিক, এরপরও আমি অন্য একটা জায়গায় চলে যাব যেখানে আমাকে কেউ চিনবে না। কিন্তু ওখানে যাওয়ার পরেও যদি আল্লাহ বলেন, ওরে জিনাকার, এটাও আমার জমিন, আমার জমিনে থাকতে পারবি না, তখন আমি কই যাব? এর থেকে কারো কাছে যাওয়ার দরকার নাই। আমার সম্পর্কটা আমি আল্লাহর সঙ্গে কানেকশনটা লাগাইয়া দিই। আল্লাহর সঙ্গে কানেকশন লাগাইয়া দিছে, মিশরের জমিনে জুব জুব করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। পয়গম্বর ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি বলছেন জিনাকার না উঠলে তো বৃষ্টি দেবেন না, কোনো বৃষ্টি তো পড়তে দেখলাম না রে আল্লাহ। কি বলে, কোন জিনাকার তো উঠতে দেখলাম না রে আল্লাহ, কোন মানুষও তো উঠতে দেখলাম না, বৃষ্টি কেন দিলেন? আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। ওরে পয়গম্বর, সন্তান যদি মা বাবার সঙ্গে অন্যায় করে, মা বাবা সন্তানকে ঘর থেকে বের করে দেন, অথবা সন্তান রাগ হইয়া ঘর থেকে বের হইয়া যায়, বাইরে গিয়া বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলায় লিপ্ত হইয়া যায়, তখন মনে করে এরাই তো আমার আপন। কারণ বন্ধু বান্ধবের আড্ডায় মিথ্যা বলা যায়, হাসি তামসা করা যায়, লেখাপড়ার চাপ নাই, এখানে গালাগালিও করা যায়, মারামারিও করা যায়, এরাই আমার আপন। যখন সন্ধ্যা হয়ে যায়, সন্তান যখন দেখে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে, চারদিক থেকে অন্ধকার নেমে আসতেছে, একটু পরেই জঙ্গল থেকে হিংস্র প্রাণী বের হয়ে আসবে, এই সময় আমাকে কেউ জায়গা দিল না, যার যার বাড়িতে চেয়ে চলে গেল। তখন সন্তান চিন্তা করে, না আমি ভুল, এরা আসলে আমার কেউ আপন না, আমার আপন ওই মা বাবা, ফিরে যদি যেতে হয় মা বাবার ঘরেই ফিরে যাওয়া লাগবে। এই চিন্তা করে সন্তান আর দেরি করে না, বাড়িতে চলে যায়। সন্ধ্যাও হয়ে গেছে, দরজায় হাত লাগায়া ধাক্কা দিছে, দেখে দরজাটা ভেতর থেকে লাগানো। সন্তান একটা চিৎকার দিছে, মা দরজা খোলো, আমি আসছি, ঘরে ঢুকবো। ভিতর থেকে মা বলে, দরজা খোলা হবে না, এ সন্তান তোর মতো সন্তান দরকার নাই। এ বাবা, তুই যখন সকালে বের হইয়া গেছো, তোর জন্য নাস্তা নিয়ে অপেক্ষা করছি রে বাবা,
তোর সকালে পাই নাই, আমি মাও খাই নাই, দুপুরে তোর বাবার আমি তোর জন্য খানা নিয়ে অপেক্ষা করছি রে বাবা। এরপরেও তুই আসিস নাই, দুপুরে আমিও খাই নাই, তোর বাবাও খান নাই। আসরের পর আবার আর মনটা ভালো লাগে না, তোর বাবাকে ডাক দিলাম, ও স্বামী এতক্ষণ তো সন্তান আসার অপেক্ষা করলাম, সন্তান যেহেতু আসে নাই, চলেন একটু বাইরে যান, খুঁজে দেখেন আমার সন্তান কোথায়। ওরে বাবা, তোর বাবা বাইরে নেমে একবার ডান দিকে দৌড় দেন আর একবার বাম দিকে দৌড় দেন আর ডাকেন, এ বাবা কই গেলি আয় আয়। তোর মনে কত কষ্ট, আমি বাবাকে বল, তোর কি লাগবে আমাকে বল। আর আমি দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদছি আর মনে মনে ভাবছি, রে বাবা একবার যদি এসে আমাকে মা বলে ডাক দিতি, আর যদি বলতি মা ভুল হইছে আর করব না, আমি মা তোকে আসলে জড়াইয়া নিতাম। কিন্তু বাবা তোর জন্য আমি সকালে অপেক্ষা করছি পাই নাই, জোহরে দুপুরে অপেক্ষা করছি পাই নাই, বিকালে বাইরে নেমেও পাইলাম না। তোর মতো সন্তান দরকার নাই, যা যা, তোর জন্য দরজা খোলা হবে না। সন্তান বুঝে গেছে এভাবে হবে না, একেবারে জড়সড় হইয়া দরজার সামনে বসে গেছে। সন্তান বুঝে গেছে আমার ছোট হওয়া লাগবে, 2 ফোঁটা চোখের পানি ছাড়া লাগবে, কারণ আমি জানি আমার মা আমার চোখের পানি সহ্য করতে পারবে না। সন্তান একেবারে জড়সড় হইয়া বসে গেছে, নিজেকে দুর্বল বানিয়ে ফেলেছে, একদম অসহায়, 2 চোখ দিয়া পানি ছেড়ে দিছে। আহা, মায়া লাগাইছে অন্তরে, মায়া দিয়া বড় অনুনয় বিনয় করে দরজায় ছোট্ট ছোট্ট করে নক করে বলো, মা মাগো দরজাটা খোলো, মা ও মা।